ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: حب الرسول من الإيمان. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. যেখানে থাকো যেথায় থাকো নবীর দরুদ সাইরো না। নবীর দরুদ না সারিলে নবীজি তোমায় সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা। এই আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা। বলেন আমরার মনের বেদনা, হায় হায় বহু যাইলে কেহ বুঝে না। বলেন আমরার মনের বেদনা, হায় হায় বহু যাইলে কেহ বুঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না। বলেন শোনাইলে শোনে না, হায় হায় শোনেন শাহে মদিনা। লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা। তোমরা নামাজ রোজা সইরহ না, তোমার মা বাবার খিদমত ভুইলহ না। তোমরা নামাজ রোজা সইরহ না, তোমার মা বাবার খিদমত ভুইলহ না। আমার নবীর দরদ সইরহ না, আমার নবীর দরদ সইরহ না। আমার নূর নবীকে বইল না। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কবরবাসীদের মাগফিরাত কামনায় নারায়ণপুর শিশু কিশোর কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ হজরত মাওলানা ডাক্তার মোহাম্মদ হাফেজ আহমদ বিন আজম সাহেব, যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মিডিয়ার ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি এনামুল হক কুতুবী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বারাকাত দান করে মহাব্বতে বলুন আমিন। এতক্ষণ যিনি সুন্দর তাকরির পেশ করেছেন আল্লামা হজরত মাওলানা হাফেজ কারি বেলাল হুসাইন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। হজরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, হজরত মাওলানা হাফেজ কারি কামরুল ইসলাম নিয়ামত সাহেব, হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেব, হাফেজ মোহাম্মদ নুরুল আলম সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্ব রয়েছেন হাফেজ মাওলানা আশিকুর রহমান মিরপুরি সাহেব সহ দিগার উলামাই কেরাম। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের মুরব্বী এজাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাই বাবারা, আমি গুলাম সকলকে আরেকটিবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, তারিফ, প্রশংসা, গুণগান আদায় করে নিচ্ছি যে রব্বি কারীম আপনাকে আমাকে মায়া করে দয়া করে আরবি নতুন চাঁদ পবিত্র শাবান চাঁদের এই পবিত্র শাবান চাঁদের মাসের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরেকটিবার শুকর আদায় করে নিচ্ছি যে রব্বি কারীম আপনাকে আমাকে মায়া করে দয়া করে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের মাতার তাজ, ইমামুস সাকালাইন, শামসুদ্দোহা, বদরি দুজা, নুরুল হুদা, মাক্কি এবং মাদানী, রসুল আরবির উম্মত করে যে রব্বি কারীম আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন, তার জন্য আরেকটিবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই, আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করা পুরো জানতে চাই, নারায়ণপুর কি মানুষ এই গুণান আরও আছে? আপনারা কি আমার কথা বুঝেন? সবাই বুঝেন? তাহলে কথা বলা লাগবে। নারায়ণপুর কি মানুষ এই গুণান আরও আছে? একটা গুরু জবা করে লইবনি? কথা কয় না। একটা গুরু জবা করে লইবনি? কয়টা লাগবো? কমপক্ষে কথা কর না কমে কয়টা লাগবে? 8 অথবা 10টা নাকি? তো যেই গুণা আছেন একটা তো খাইতে পারতেন না, তো বাইসাবরা কই? কিছু আছে দোকানে, কিছু আছে রাস্তায়। কয় প্রধান বক্তা আইব, কুতুবী সাহেব আইব, তারপরে মোনাজা, তারপরে এইটা আছে হেলবা জায়াম। একদল আছে না? আরে কথা কোন একদল আছে না? বুখারী প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ কর্ম করার পূর্বে যেইটা অন্তরে নিয়ত করে এটি আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলেন। আপনি কি মাহফিলে ওয়াজ শোনার জন্য আসলেন না তাবারু খাওয়ার জন্য আসলেন? এটা আল্লাহ জানে না? আরে কথা কোন আল্লাহ জানে না? আল্লাহ আমাদের সাথে আছে তো। নাবিলি হুজুর ইন্ডিয়া বড় টাকা আছে, আল্লাহ ইন্ডিয়া ঘুমাইতেছে, এরকম নাকি? আল্লাহ আসেনি? আমাদের সাথে আসেনি? দলিল কি? আল্লাহর কোরআন। দলিল কি? আল্লাহর কোরআন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দা এবং বান্দির গারের শাহরগের চাইতে অতি নিকটে আল্লাহ আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ দেখেন, দেখতেছেন, দেখবেন। কথা কোন ঠিক কি না? যারা এখন রাস্তার মধ্যে রয়েছেন, দোকানপাটের মধ্যে রয়েছেন, আমি অনুরোধ করে বলবো সকলে মাহফিলে আদব রক্ষার্থে
মাহফিলে চলে আসুন। আপনারা বলেন, আমরা যারা মাহফিলের মধ্যে বসে গেলাম, আমাদের আওলাদ কবরের মধ্যে আছে কিনা? সবাই কথা বলা লাগবে, আছে কিনা? এমনকি একটা লোক আছেন যে, হুজুর আমার একজন আওলাদ কবরের মধ্যে নাই, কেউ কি আছেন? আমাদের মায়ের বংশের, বাবার বংশের, দাদার বংশের, দাদির বংশের, নানার বংশের, নানির বংশের, শ্বশুরের বংশের, শাশুড়ির বংশে অনেক আওলাদ কবরে শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যে এলাকার মধ্যে জান্নাতের ইন্তজাম করা হয়, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত, জবানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একটা মানুষ তারা কবরে থাকে না। রুহানি হালাতে কবর থেকে বের হয়ে যায়, ঘুরে ঘুরে দেখতে থাকে জান্নাতের বাগানের মধ্যে আমার রক্তের আওলাদ, আমার রক্তের সন্তান মাহফিলের মধ্যে আসলো কিনা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে রসুল বলেন, একটা মালিক যখন বিড়াল লালন পালন করে দেখবেন, বিড়ালের মালিক যখন ভাত খেতে বসে, বিড়ালটা একবার মালিকের মুখের দিকে তাকায়, আরেকবার হাতের দিকে তাকায়। কথা কোন ঠিক কিনা? মালিক কখন গুস্ত খেয়ে গুস্তের হাড্ডি মাটির মধ্যে ফেলবে বিড়ালটা খাওয়ার জন্য, মাছের কাঁটা খেয়ে কখন মাছ খেয়ে কখন মাছের কাঁটা মাটির মধ্যে ফেলবে বিড়ালটা খাওয়ার জন্য। রসুল আরবি বলেন, যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের আওলাদ একবার সন্তানের হাতের দিকে তাকায়, আরেকবার মুখের দিকে তাকায়। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, কাবার কাবা নবী, হাউজে কাউসারের মালিক নবী যখন এই কথাটা বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবীর রিসালাতের দরবারে আমার প্রিয় নবীর সামনে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, বিড়াল তো মালিকের মুখের দিকে তাকায়, হাতের দিকে তাকায় কাটা খাওয়ার জন্য, গুস্তের হাড্ডি খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের আওলাদগুলা কেন আওলাদের হাতের দিকে তাকায়, মুখের দিকে তাকায়? আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবী বললেন, আবু হুরায়রা, ওরে আমার সাহাবী আবু হুরায়রা, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, যাদের দাদা কবর, যাদের দাদি কবরে, তাদের আওলাদগুলো সন্তানের হাতের দিকে জন্য তাকায়, সন্তানের মুখের দিকে জন্য তাকায়। সন্তান যখন জান্নাতের বাগানের মধ্যে বসে দুইটা হাত আকাশের মধ্যে বাড়িয়ে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় নারায়ণপুরের ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা, যাদের বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, যাদের মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে, সন্তান যখন দোয়া করলো আর দোয়াটা যদি রব্বে কারিমের কাছে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামী আব্বা আমার কবরটাকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা বলেন, আমরা আমাদের আওলাদের জন্য দোয়া করার দরকার আছে কিনা? জোরে বলুন আছে কিনা? যারা কবরে শুয়ে আছে, দোয়া ছাড়া আর কিছু আছে নাকি বাবা? কথা বলেন, আছে নাকি? একমাত্র দোয়া ছাড়া আর কোনো কিছুই। যদি কবরে এক বুড়ি স্বর্ণ প্রবেশ করিয়ে দেন, কাম হবে? 1 লক্ষ টাকা কবরে প্রবেশ করিয়ে দেন, কাম হবে? শুধু দোয়া ছাড়া আর কোনো কিছু খোলা। এই জন্য যারা এখনো দোকানপাটের মধ্যে রয়েছেন, রাস্তাঘাটের মধ্যে রয়েছেন, আমি অনুরোধ করে বলবো, সকলে মাহফিলের মধ্যে চলে আসুন। আমার যেই সকল ভাই বাবারা কষ্ট করে, মেহনত করে, শ্রম দিয়ে আজকে রাজিমু শান জান্নাতের ইন্তজাম করেছেন, বাগান সাজিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের দানগুলো যেন কবুল করে মহাব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের খেদমতি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে সিরিয়ালে 94 নম্বর সূরা ইনশিরাহ 30 নম্বর পারা 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার প্রিয় নবীর
মর্যাদা সম্পর্কে, প্রিয় নবীর শান আজমত মুবারক সম্পর্কে যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন আমার নবীর সম্মানের মালিক কে? আমার আপনার নবীর ইজ্জতের মালিক কে? আমার নবীকে সম্মানের মুকুট পরিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ যদি আপনাকে সম্মান প্রদান করে, পৃথিবীর কোনো মানুষকে আপনাকে বেজ্জতি করতে পারবে? আর আল্লাহ যদি আপনাকে অসম্মানী করে, পৃথিবীর কোনো মানুষকে আপনাকে সম্মানিত পাত্র করতে পারবে? কোনোদিন পারবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার স্মরণকে, আমি আপনার ইজ্জতকে, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ যতটুকু আপনার শান আজমত মুবারক বাড়িয়ে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, তার থেকে তিল পরিমাণ, জাররা পরিমাণ কোনো মানুষ কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আফিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিন আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তাশরিফ নিয়েছেন প্রিয় মুসলমান ভাইয়েরা। কিন্তু সকল নবীদের মর্যাদা, সকল নবীদের পজিশন আর রহমাতাল লিল আলামিনের মর্যাদা, রহমাতাল লিল আলামিনের সম্মান কোনোদিন এক হতে পারে না। আফিয়া মুসলমান ভাই বাবারা, এই পৃথিবীর জমিনে যত নবী, যত রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছেন, পৃথিবীর মধ্যে তাশরিফ নিয়েছেন, রব্বি কারিম কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না, কোন রসুলের উপর রব্বি কারিম দুরূদ শরীফ পড়ে না। আপনি আমি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত হলাম, যেই নবীর উপরে রব্বি কারিম দুরূদ শরীফ পড়ে, যেই নবীর উপরে ফেরেশতাগণ দুরূদ শরীফ পড়ে। এই জন্য আপনারা বলেন যে আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে, যে রহমতের ফেরেশতাগণ নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আমার নারায়ণপুরের মুসলমান ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন আমরা নবীকে মোহাব্বত করে, নবীকে তাজিম করে আমরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আফিয়া মুসলমান ভাই বাবারা, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ দান করেছেন। 1 নাম্বার হলো ওহী, 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ওহী, 2 নাম্বার হলো মুজিজা, 3 নাম্বার হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 3 নাম্বার হলো উত্তম চরিত্র। এই 3টা গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছে নবী, এই 3টা গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন রাসূল। আফিয়া মুসলমান ভাই বাবারা, এই পৃথিবীর জমিনে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূলকে রব্বি কারীম মুজিজা দান করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বি কারীম মুজিজা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসনের মধ্যে বসতেন। বর্তমানে 2026 সালের মধ্যে রকেট, বিমান, হেলিকপ্টার যেমনি করে আকাশের মধ্যে উঠতে পারে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহাসনের মধ্যে বসতেন, রকেট বিমানের মতো তার আসনটা বাতাসের মধ্যে উঠতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, বাদশা সুলাইমান নবী ইন্তেকাল করলেন, মুজিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালামকে রব্বি কারীম মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে মুষ্টি করে ধরতেন, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে মুষ্টি করে ধরতেন, লোহাটা পেকের মতো নরম হয়ে যাইত। এই দুনিয়ার জমিনে যিনি সর্বপ্রথম লোহা বানিয়েছিলেন, তলোয়ার যিনি বানিয়েছিলেন সর্বপ্রথম পৃথিবীর জমিনে, তিনি হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে সকল নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছেন। নবীরা বিদায় হয়ে গেছে, মুজিজা বিদায় হয়ে গেছে, ঠিক কি না? কোনো নবী দুনিয়াতে নাই, কারো মুজিজা দুনিয়াতে নাই। ও আমার নারায়ণপুরে মুসলমান ভাই বাবারা,
আপনি আমি এমন একজন সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত হলাম, যেই নবী আজ থেকে ১৫,০০০ বছর পূর্বে ১৫৫০ বছর পূর্ব হলো মদিনার মধ্যে রাসূল ঘুমাচ্ছে। আমার নবী জাহের থেকে বাতেনের মধ্যে রয়েছে। আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর ১ নাম্বার মুজিজা কোরআনুল কারীম এখনো আল্লাহর দুনিয়াতে আছে কি না? কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম দুনিয়াতে থাকবে কি না? আবিয়া মুসলমান ভাইরা, আমার নবী কেমন? কোন নবীর মুজিজা দুনিয়াতে নাই, কোন রাসূলের মুজিজা দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর ১ নাম্বার মুজিজা কোরআনুল কারীম। আমার নবী নাম্বার 1 মুজিজা হলো কোরআনুল কারীম। আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু আমার নবীর ১ নাম্বার মুজিজা কোরআনুল কারীম এখনো দুনিয়াতে বিদ্যমান। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম থাকবে। ও মুসলমান ভাই বাবারা, আমার নবীর ২ নাম্বার মুজিজা হলো মেরাজ শরীফ। এই যে রজব মাসে মেরাজ চলে গেল, এই দুনিয়ার জমিনে কোনো নবী কোনো রাসূল মেরাজ যাইতে পারে নাই, কোনো নবী কোনো রাসূল আল্লাহ দেখতে পারে নাই। কিন্তু আপনি আর আমি এমন একজন নবীর উম্মত হলাম, যেই নবী সশরীরে মেরাজ করে আরশ আজিমের মধ্যে গিয়েছেন, আমার আল্লাহ দেখেছেন। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই দুনিয়ার জমিনে রব্বি কারীম সকল নবীদেরকে মুজিজা দান করেছেন। কোন নবীর মুজিজা দুনিয়ার মধ্যে বিদ্যমান নাই, কিন্তু আমার নবীর মুজিজা কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে বিদ্যমান। ও মুসলমান ভাই বাবারা, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, সরকারে দো আলম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তাশরিফ করলেন, রসুল আরবি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তাশরিফ মুবারক যখন আনলেন, আনার পর আমার রসুলের যখন মাত্র দুনিয়ার বয়স মাত্র 3 দিন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
যখন দুনিয়ার বয়স মাত্র আপনার 3 দিন, ওই দিন গো নবী আমি আপনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার একটা মুজিজা দেখার পর গো নবী আমি পাগল হয়ে আপনার উপর আমি ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। নবীর বয়স কত? মাত্র 3 দিন। জোরে বলেন কয়দিন? মাত্র নবীর বয়স মাত্র হলো 3 দিন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, ও আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি দেখে পাগল হয়ে গেলেন? আপনি কি দেখে পাগল হয়ে আপনি আমার উপর ঈমান আনলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মক্কার জমিনে যখন আগমন করেছেন, আপনি রাসূল যখন তাশরিফ নিয়েছেন গো নবী, 3 দিন পর্যন্ত আপনার আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলার হুজরা শরীফের মধ্যে মক্কার নারী পুরুষ দলবদ্ধ হয়ে গো নবী আপনার নূরানী চেহারা মোবারক দেখার জন্য যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় দিন 3 নম্বর দিন আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলাম আপনার নূরানী চেহারা মোবারক দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন আমি আপনার আম্মা জান হুজরার মধ্যে প্রবেশ করলাম, আমি কি দেখলাম আপনার আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে একটা দোলনার মধ্যে শুয়ে রাখলো। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলাম আপনি রাসূল দোলনার মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে আপনি রাসূল খেলাধুলা করেন। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলাম আপনি রাসূল দোলনার মধ্যে শুয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক ডান দিকের মধ্যে ইশারা করলে আকাশের 4টা ডান দিকের মধ্যে হেলে যায়। আপনি রাসূল আরবি আপনার আঙ্গুল মুবারক বাম দিকের মধ্যে ইশারা করলে আকাশের চাঁদরা বাম দিকের মধ্যে হেলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার জীবনে আমার লাইফে গো নবী মক্কার জমিনে মদিনার জমিনে অনেক বাচ্চা দেখলাম, কোনো বাচ্চার এই সাহস নাই, ক্ষমতা নাই মক্কার জমিনে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে খেলতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, এমন ক্ষমতা রব্বে কারীম কোন সন্তানকে দান করে নাই। নবী গো, আপনার বয়স মাত্র দুনিয়ার হিসাবে মাত্র 3 দিন গো নবী, আমি দেখলাম আপনি দোলনার মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে আপনার রাসূল খেলাধুলা করেন। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলাম তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি কোনো সাধারণ মানুষ না, নিঃসন্দেহে তিনি একজন পয়গাম্বর, নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মাত্র আলামতে মুজিজা দেখার পর গো নবী ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার উপর আমি ঈমান এনেছি। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে এই কথাটা বলতে দেরি আল্লাহর হাবিব তামাসসুম একটা জান্নাতে এসে বললেন, কে চাচা, ও আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুধু চাঁদের সাথে আমি রাসূল খেললাম, আপনি এইটা দেখে পাগল হয়ে আপনারা আমার উপর ঈমান এনেছেন। ও আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুনেন, আকাশের শামস এবং কমর, আকাশের চন্দ্র সূর্য যখন আর আরশ নিচে যখন আমার আল্লাহকে সিজদা করে আমি রাসূল মদিনার জমিন থেকে আকাশের চন্দ্র এবং সূর্যের সিজদার তাসবিহগুলা আমি রহমাতাল লিল আলামিন আমার কান মুবারক দিয়ে আমি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, এটা হলো আমার নবীর মুজিজা। এই দুনিয়ার জমিনে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2026 সাল পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে, ও আমার নারায়ণপুরের মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন কোন মানুষের পক্ষে কি সম্ভব হবে চাঁদের সাথে খেলাধুলা করা? বাবা কথা কেন সম্ভব হবে? এইটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে রহমাতাল লিল আলামিন চাঁদের সাথে খেলাধুলা করেছেন, আমার নবী সূর্যের সাথে খেলাধুলা করেছেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর মুজিজা হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হুনাইনের যুদ্ধের মধ্যে গেলেন।
হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হুনাইনের যুদ্ধের মধ্যে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যুদ্ধ করতে 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 মাত্র হুনাইনের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম কার কি ক্ষতি হয়েছে, কার কোথায় আঘাত লেগেছে, আমার নবীর সামনে সিরিয়াল বাই সিরিয়াল সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। ও নারায়ণপুরের ভাই বাবারা, যারা সামনে একটু কথা বলবেন। আজ থেকে ১৫০০ বছর আগে MBBS ডাক্তার ছিলনি, কথা কনা আসিল, এলাপতি ডাক্তার ছিল, হোমিও ছিল, কোনো ডাক্তার কিন্তু ছিল না। এখন তো মুড়ে মুড়ে হসপিটাল, মুড়ে মুড়ে বিশেষ করা ডাক্তার আছে কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে আমার নবীর কাছে যাচ্ছে। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আমার নবীর সামনে গেলেন, তিনি পকেট থেকে হাত দিয়ে চক্ষুটাকে বাইরে করলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, হুনাইনের যুদ্ধের মধ্যে আমার চক্ষুটা শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, দেন গো নবী, আপনার হাত মোবারকের মধ্যে আমার চক্ষুটা আমি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার চক্ষুটাকে জায়গার মধ্যে লাগিয়ে আপনি একটু ভালো করে দেন। আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই, চোখের জায়গা থেকে চক্ষু যদি উঠে যায়, রক থেকে যে চক্ষুটা উঠে যায়, ডাক্তারের বাবার ক্ষমতা আছে এটা ঠিক করতে পারবো? কথা কনাকা একটা জিংলা দিয়ে গুতা খাইলে চক্ষু অর্ধেক আপনার বাদ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, আমরা নবীর উম্মত হলাম। আমার নবীটা কেমন, নবীর কত দাম, নবীটা কেমন দামি। ও আমার নারায়ণপুরে মুসলমান ভাই বাবারা, কোন মানুষকে স্বপ্ন যুগে দেখলে দুজকের আগুন হারাম হবে না, মাকে দেখলে হারাম হবে না, বাবাকে দেখলে আগুন হারাম হবে না। আমার নবী সুনানে তিরমিজির মধ্যে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী কো লা তামাসুন নার মুসলিমান, ওই মুসলমানকে দুজকের আগুন স্পর্শ করবে না, রাআনি, যে মুসলমান আমি নবীকে দেখবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আওরা মান রানি, ওই মুসলমানকে যে দেখবে তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে। মুসলমান ভাই বাবারা, আমরা যখন ঘুমিয়ে যাই, আপনারা বলেন ঘুমের ঘরের মধ্যে আমরা অনেকে বাবাকে স্বপ্ন দেখি, বাবা কবর ঘুমিয়ে আছে আজকে 20 বছর। আমরা মাকে স্বপ্ন দেখি, দাদাকে স্বপ্ন দেখি, আমরা দাদিকে স্বপ্ন দেখি। আপনি হঠাৎ করে আল্লাহ রসুলকে আপনি স্বপ্নে দেখলেন, এখন আপনি কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, আমি কি আসলে নবী দেখলাম নাকি আমি কাকে দেখলাম? ও মুসলমান ভাই বাবারা, কার মধ্যে যাতে সন্দেহ না থাকে, এই জন্য নীল আকাশের নিচে কোরআনের পরে, নীল আকাশের নিচে কোরআনের পরে একটি কিতাবের স্থান, যার নাম হলো বুখারী। আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা রাসূলুল্লাহ বললেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি, রাওয়াহুল বুখারী। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, ওরে আমার উম্মত, যে উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখলাম সে যেন আমাকে বাস্তবে দেখলা। কেন নাম? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সূরাতি, ওরে আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের সুরত ধরতে পারে, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের রূপ ধরতে পারে। ওরে আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, ইবলিস শয়তান আমি দয়াল নবীজির সুরত মুবারক ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। এই জন্য নবীজি বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে উম্মত আমাকে স্বপ্ন যুগে দেখলা সে যেন আমাকে বাস্তবে দেখলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, যেই নবীকে দেখলি দুজকের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়।
ও আমার নারায়ণপুরে মুসলমান ভাই বাবারা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় কেউ থাকবো না। আমাদের বাবা কবরে, আমাদের মা কবরে, আমাদের দাদা কবরে, আমাদের দাদি কবরে, আমাদের নানা কবরে, আমাদের নানি কবরে। আমাদের আসল বাড়ি হচ্ছে কবর, আসল ঘর হচ্ছে কবর। আমরা সবাই কবরের মধ্যে চলে যাব। ও আমার মুসলমান ভাই বাবারা, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন, মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসার পূর্বে, আমাদের বডির মধ্যে সাদা কাফনের কাপড় লাগার পূর্বে একবার হলেও, একদিন হলেও আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবী দেখলে দুচোখের আগুনটা হারাম হয়ে যায়। আল্লাহর হাবিবকে দেখলে দুচোখের আগুনটা হারাম হয়ে যায়। লা তামাসসুন নার মুসলিমান রানি, যে মুসলমান আমার রাসূলকে দেখবে, দেখা মাত্র আগুনটা হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যাবে? হারাম। একবার নবী দেখতে পারলে আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আপনারা বলেন, ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? তাইলে নামাজ লাগবে কি না? মা বাবার খেদমত, রমজানের রোজা, সুদ ঘুষ, এটিও লাগবে, কইবেন লাগবে। এগুলাকে ক্যান্সেল করা লাগবে, মাইনাস করা লাগবে, ঠিক কি না? আমার জানা মতো আল্লাহ পাক আমাকে অনেক ডিস্ট্রিক্ট আমাকে ঘুরায়, এমন একটা গ্রাম পাইলাম না যে হুজুর এই গ্রামে সুদ নাই। আছে নাকি? কথা না, আছে নাকি? সুদ ছাড়া কি গ্রাম আছে? আমার জানা মতো না। যদি আপনারা জানান তাহলে বলবেন, সকালে ফজরকে হাওয়া বাতাস খাই আমি এলাকার থেকে। আছে নাকি? আমার জানা মতো সুদ ছাড়া, ঘুষ ছাড়া একটা এলাকা দুনিয়াতে। এই জন্য আমরা দোয়া করলে দেরাত যায় না। দোয়ার কাবা হচ্ছে সামায়ে দুনিয়া, প্রথম দোয়ার কাবা। আমরা দোয়া করলে দেরাত যায় না। কয়াত? দেরাত যায় না। কারণটা কি? আমাদের মুখ আর অন্তর নাপাক হয়ে গেছে। আমরা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, জিব্বা লিসানকে আমরা নাপাক বানিয়ে ফেলেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই নবীকে একবার দেখলে লা তামাসসুন নারু মুসলিমান, জাহান্নাম আগুন হারাম হয়ে যায়। আপনারা বলেন, আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের যুদ্ধের পর তার চক্ষুটা আমার নবীর হাত মোবারকের মধ্যে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আমার চক্ষুটাকে জায়গার মধ্যে লাগিয়ে ভালো করে দেন। আমার নবীকে কাতাদা ইবনে নুমান চক্ষু শহীদ হয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ, আমার চোখের বিনিময়ে তুমি আমার জান্নাত দান করো। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থাতে চক্ষুতে আমি নবী দেখতে পারবো না, এই জান্নাত আমি চাই না গো নবী, এই জান্নাত আমি চাই না। আপনি আল্লাহকে বলেন আমার চক্ষু যেন ভালো করে দেয়। আমি চক্ষু ভালো চাই, আমার নবী দেখতে চাই, নবীর সাথে আমি জান্নাতের মধ্যে ঢুকতে চাই। আপিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সাহাবায়ে কেরাম দেখলাম আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, তার পবিত্র লালা থুতু মুবারক দিয়ে হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটাকে জায়গার মধ্যে লাগিয়ে মেসেজ করে দিলেন। হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বাম চক্ষুটাকের মধ্যে হাত দিয়ে ধরে ডান চোখটা পরীক্ষা করতে, পাওয়ারটা কেমন। হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি কাবা, আমি কাবার কসম করে বললাম রে দুনিয়ার মানুষ, আমার নবী থুতু মুবারক দিয়ে যেই মাত্র আমার ডান চোখটা আমার চোখের মধ্যে লাগিয়ে দিল, আমি হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করলাম, আমার বাম চোখের চাইতে ডান চোখের পাওয়ারটা দ্বিগুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবার, নবীটা কেমন, নবীর কেমন মুজিজা, নবীটা কেমন নবী পাইলাম, নবীটা কেমন রে মুসলমান ভাই বাবারা। আমার নবী থুতু মুবারক দিয়ে লাগাবার সঙ্গে সঙ্গে হযরতে কাতাদা ইবনে নুমান
রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহে কাবা, আমি কাবার কসম করে বললাম, আমার দয়াল নবী যখন লাগালেন আমি পরীক্ষা করলাম, দেখলাম আমার বাম চোখের চাইতে ডান চোখের পাওয়ারটা দ্বিগুণ বেড়ে যায়। ও নারায়ণপুরে মুসলমান ভাই বাবারা, কারো চক্ষু যদি নষ্ট হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, কসকসায়, আপনার থুতু দিয়ে দে, কাম হইবনি। আরে কথা না, কাম হইবনি। যদি আপনি আমি থুতু দে, বালা চোখটারও নষ্ট হয়ে যায়, গিয়ে কথা কয় না। আমাদের থুতু থেকে মুরকার গুয়ের গন্ধ কয়, কি গুয়ের? সেপ দিয়ে না ডোলা দিয়ে না লাগাই দেন, কেমন গন্ধ কয়, কথা কোন ঠিক কি না? আর আমার নবীর পবিত্র থুতু মুবারক থেকে মেশকু আম্বরে গেরান বাইর হয়। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর কেমন মুজিজা আমি জানতে চাই। এখানে মনে দুইটা গ্লাস আমি রাখলাম, একটার মধ্যে পানি আর একটার মধ্যে প্রসাব রাখলাম। এখন আপনি পান করবেন, যদি আপনি নাকের সামনে আনেন, নাক আমাকে আপনাকে বলে দিবে এটা পানি, এটা প্রসাব, কথা কোন ঠিক কিনা? ও নারায়ণপুরে মুসলমান ভাই বাবারা, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের ময়দান থেকে পিপাসিত হয়ে গেলেন, গলা শুকিয়ে গেলেন, আমার নবীর হুজরা মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন রাসূলের আরবির হুজরা মোবারকের একটা কোণা থেকে মেশক আম্বরে কেরান বাহির হচ্ছে। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি শরবত মনে করে এটা পান করে ফেললেন। উম্মে আইমান নবীর একজন সাহাবী। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর মুজিজা, আমার নবীর শান, যেই মাত্র উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা প্রসাব যখন পান করে ফেললেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, ও আমার মক্কার সাহাবীরা, এই পাত্রের মধ্যে আমি দয়াল নবীজির একটু প্রসাব মুবারক ছিল, আমার প্রসাবটা কোথায়? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আপনি প্রসাব বলবেন না গো নবী। আমি উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনে আমি অনেক প্রসাব পান করেছি গো, অনেক শরবত পান করেছি গো নবী, এমন সুস্বাদু শরবত আমার জীবনে আমি উম্মে আইমান পান করি নাই। আল্লাহর হাবিব বললেন, ওরা আমার সাহাবী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা যেই পেটের মধ্যে, যেই বডির মধ্যে আমি দয়াল নবীজির প্রসাব মুবারক প্রবেশ করেছে, ওই বডির জন্য দুটো আগুন হারাম হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, বিজ্ঞান বলে যদি কোনো মানুষের প্রসাব পান করে, বিজ্ঞান বলে 24 ঘন্টার মধ্যে লোকটা মেন্টাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মজনুন হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বিজ্ঞান বলে যদি কোনো মানুষের প্রসাব পান করে 24 ঘন্টার মধ্যে লোকটা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মেন্টাল হয়ে যাবে। আর আমার নবী উম্মে আইমান রে, যেই পেটের মধ্যে আমি দয়াল নবী যে প্রসাব চলে গেছে, এই বডির জন্য দেহের মধ্যে দুজকের আগুন আল্লাহ হারাম করে দিবে। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীটা কেমন? ও মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি যখন হিজরত করলেন গারে সুরের মধ্যে, আল্লাহর প্রিয় নবীর 1 নাম্বার খলিফা, 1 নাম্বার সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রাসূল যখন গারে সুরের মধ্যে আশ্রয় নিলেন, আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী হাঁটতে হাঁটতে আমার পা মোবারক ব্যথা হয়ে গেছে, ওরা আবু বকর তুমি একটু গারে সুরের মধ্যে বসো, আমি রাসূল তোমার ডান উরাতকে বালিশ বানাইয়া আমি রাসূল একটু বিশ্রাম করব। গারে সুরের মধ্যে আমার নবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান উরাতের মধ্যে আমার নবীর সির মোবারক, মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেলেন। হযরত সিদ্দিক আকবর দেখলেন গার সুরের ভিতরে 7টা ছোট্ট ছোট্ট ছিদ্র ছিল। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি পাগড়িটাকে টুকরো টুকরো করে 6টা ছিদ্র তিনি বন্ধ করলেন। পাগড়ি শেষ, একটা ছিদ্র তিনি
পাও দিয়ে বন্ধ করলেন, কিন্তু ওই ছিদ্র ভিতরে গারসোর ভিতরে বিষাক্ত একটা সর্প ছিল। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই সাপটা বের হওয়ার জন্য 7টা ছিদ্র দিয়ে চেষ্টা করলেন, কোন ছিদ্র দিয়ে সর্পটা বের হতে পারে না। লাস্ট পর্যায়ে দেখলেন একটা পা দেখা যায়, ওই সর্পটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলেন, কামড় মারলেন। সিদ্দিক আকবর ব্যথায় অস্থির হয়ে গেলেন, চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তার এক ফোঁটা পানি আমার দয়াল নবীজির পবিত্র কপাল মুবারকের মধ্যে পড়ে যায়। আল্লাহর হাবিব সজাগ হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, আল্লাহর নবী তোমার কুলের মধ্যে ঘুমাচ্ছে, আর তুমি কেন চোখের পানি ছেড়ে কান্দো? ওই আর রাসূলুল্লাহ নবী গো, ও নবী আপনি দেখেন এই গারসুরের ভিতরে 7টা ছিদ্র। ইয়া রাসূলুল্লাহ, আমি 6টা ছিদ্র বন্ধ করলাম, আমার পাগড়ি শেষ হয়ে যায়, আর একটা ছিদ্র আমি পাও দিয়ে বন্ধ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে সাপে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আর সহ্য করতে পারি না গো নবী, আমি ব্যথা অস্থির হয়ে গেলাম। আবিয়া মুসলমান ভাই বাবারা, আজ থেকে 1500 বছর আগে গারসুরের ভিতরে হিজরতের সময় আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী যেই মাত্র মক্কা নগর থেকে হিজরত করে আমার নবী মদিনার মধ্যে যাচ্ছেন, গারসুরের ভিতরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার থুতু মুবারক যেই মাত্র সিদ্দিক আকবরের দংশনকৃত জায়গার মধ্যে লাগাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের বিষটা আল্লাহ পানি বানিয়ে দেয়, তিনি আগের মতো সুস্থ হয়ে যায়। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের এলাকায় পানক সাপ আছে না? কতক্ষণ আছে না? যদি কাউরে কামড় দেয়, থুতু লাগালে কাম হইব, কথাটা কাম হইব, সাথে সাথে আপনাকে মেডিকেল ইঞ্জেকশন দেওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? আমার নবী কেমন নবী ছিলেন? আল্লাহ কাকে বললেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, আল্লাহ যত আলমের জন্য রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তত আলমের জন্য আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত আলমের জন্য আমার নবী রব, তত আলমের জন্য আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাইরা, নবীর মুজিজা এইগুলো হলো আমার নবীর মুজিজা। আবিয়া মুসলমান ভাই বাবারা, আপন চাচা আমার নবীর আপন চাচা আবু জেহেল আমার নবীকে মারার জন্য মক্কার জমিনে অনেক চেষ্টা করেছেন রাসূলকে মারার জন্য। আল্লাহর হাবিব একদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা, যেটাকে আমরা আসোয়ার পাথর বলি, ওই খানায় কাবাকে আল্লাহর হাবিব জুব্বা মুবারক পড়ে আমার নবী খানায় কাবা তাওয়াফ করতে লাগলেন। আবু জেহেল দেখলেন তাহার বাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাম যখন শুনবেন, নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। নবীর নাম আপনি যতবার শুনবেন বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদ পড়া ওয়াজিব মানে বাধ্যতামূলক। ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক। ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ। এই জন্য নবীর নাম যতবার শুনবেন ততবার দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। আপনাকে আমাকে অবশ্য দরুদ শরীফ পড়া লাগবে। আল্লাহর হাবিব আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা তাওয়াফ করতে লাগলেন। আবু জেহেল দেখলেন আল্লাহর নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, আমার নবীকে কে পারবা আমার বাতিজার মধ্যে একটা পাঞ্জাবি জুব্বা লাগাইয়া বগুলের নিচের মধ্যে তলোয়ার লইয়া আমার বাতিজার পেছনে পেছনে ঘুরতে ঘুরতে যেই মাত্র আমার বাতিজার সামনে পড়বা, ঠাস করে খানায় কাবার ভিতরে তলোয়ারটা দিয়া আমার বাতিজার গায়ের মধ্যে আঘাত করবা, কে পারবা? যে আমার বাতিজারে মারতে পারবা, তলোয়ার আঘাত করে মারতে পারবা, আমি আবু জেহেল তারে 100টা উট পুরস্কার করব। জোরে বলো নাউজুবিল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আজ থেকে 1500 বছর পূর্বে যেই মাত্র আবু জেহেল এই কথা বললেন, একটা বেঈমান একটা কাফের যার নাম হলো হুজালা, হুজরা ডাক দি বললেন আবু জেহেল
আপনি সত্যি করে বলেন, যদি আমি আপনার বাতিজারে মারতে পারি, আমি হুজালা যদি মারতে পারি, আপনি বলেন আপনি কি আমাকে 100 পুরস্কার? বলেন হ্যাঁ, তুই মারতে পারলে আমি তোমার নগদ 100 উট তোমাকে আমি দান করে দেব। ওই মুহূর্তের মধ্যে হুজালা বেঈমানের বাচ্চা আমার নবীর মতো জুব্বা আসকান পাগড়ি লাগাইয়া বুগুল নিচের মধ্যে একটা তলোয়ার সাইফুন ঢুকাইলেন। তলোয়ার ঢুকাইয়া তিনি আমার নবীর পেছনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলেন। তাওয়াফ করতে 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 যেই মাত্র আমার নবীর সামনে পড়লেন, আমার নবী জোরে একটা ডাক দিছে, তুই নিরে হুজালা। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আমার নবী আটকা ডাক দিছে, তুই নিরে হুজালা, এই কথাটা বলতে দেরি হুজালার শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়, ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কাঁপাকাঁপি বন্ধ কর, আগে বুকুর নিচে একটা তলোয়ার আছে, তলোয়ারটা আমার হাতে দে। যেই মাত্র হুজালা তলোয়ারটা আমার নবীর হাতের মধ্যে দিছে, আমার নবীকে আমি তোমার একটা গাই দেই, আপনারা রহমাতাল লিল আলামিন, আপনারা রহমাতাল লিল আলামিন। আমার নবীকে হুজালা রে, তুমি তো আমার মারার জন্য আমার মতো জুব্বা লাগাইছো, আমার মতো পাগড়ি লাগাইছো, আসকান লাগাইছো, ঘুরতে ঘুরতে আমার সামনে পড়লা আমাকে মারার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটা সত্যি করে কথা বলেন, আপনি রইলেন খানায় কাবার ভিতরে, আবু জেহেল আমাকে পরামর্শ দিয়ে আমাকে পাঠাইলো আপনাকে মারার জন্য, আপনাকে মারতে পারলে 100 উট আমি পুরস্কার পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো একটা, আপনি রাসূল লইলেন খানায় কাবার ভিতরে আসোয়ার পাথরের সামনে, আমি রইলাম বাড়িতে, আবু জেহেল যে আমার পরামর্শ দিয়া তলোয়ার দিয়ে সাইফুন দিয়ে আমাকে পাঠাইলো, নবী গো আপনি কেমনে জানলেন? আপনার ডাক দিয়ে কোন তুই নিরে হুজালা, তলোয়ারটা আমার হাতে দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমনে দেখলেন? ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব হাদিসটা বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বললেন, ওরে হুজালা, তামাম পৃথিবীটা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ালিয়াল আরদা আমার জন্য জমিনটারে এত ছোট করে দিয়েছে, এত সংকুচ করে দিয়েছে, এত খাটো করে দিয়েছেন, মাশারিকাহা মাগারিবাহা, আমি রাসূল পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, জুনুব থেকে সীমা, কোথায় কি হইতেছে নাকি হচ্ছে আমি দয়াল নবীজি আমার ডান হাতের তালুর মধ্যে আমি দেখতে পাই। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা বলেন, একবার দেখা দাও যদি, ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন মারহাবা। মদিনার জমিন থেকে নারায়ণপুর ব্রাহ্মণপাড়া থানার মানুষগুলারে দেখার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন, তিনি কে? আল্লাহর হাবিবের মর্যাদা। আল্লাহর হাবিব হিজরত করবেন, নিশুম
নুঝুম রাতের মধ্যে রাসূল রওনা হচ্ছেন। দারুল নদীর গড়ের বাহির থেকে 100 জন যুবক তলোয়ার নিয়ে দাঁড়াইছে। নবীজি বের হবে, নবীকে হত্যা করবে। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার নবীকে আল্লাহ আমি এইমাত্র হিজরত করব, মায়ের দেশ বাবার দেশ মক্কা ত্যাগ করে আমি রাসূল মদিনায় চলে যাব। আল্লাহ গো, দারুল নদীর চতুর্দিকের মধ্যে 100 জন যুবক তলোয়ার নিয়ে দাঁড়াইছে আমার মারার জন্য। আল্লাহ আমি রাসূল কেমন করে হিজরত করব? আল্লাহ গো, হাবিব আপনি আপনার হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন আর সূরা ইয়াসিন একটা আয়াত তেলাওয়াত করেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। হাবিব আপনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নেন আর এই আয়াতটা তেলাওয়াত করেন আর এই দুলাগুলা সামনের দিকে নিক্ষেপ করেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী সূরা ইয়াসিনের আয়াতরা তেলাওয়াত করে এক মুষ্টি মাটি যখন পড়ে সামনের দিল নিক্ষেপ করলেন, আল্লাহ বলেন বাতাস এক মুষ্টি মাটি প্রত্যেকটা কাফের চোখের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ এক মুষ্টি মাটি বাতাস 100টা কাফের চোখের মধ্যে পড়ে দিলেন। আপনারা বলেন চোখের মধ্যে একটা ফুক ফললে কেমন লাগে? কথা কয় না। যারা হুন্ডা চালান দেখবেন, হুন্ডা 50 স্পিড, ঠাস করে একটা ফুক চোখের মধ্যে পড়ছে, এগুলা কেমন লাগে? যদি চোখের মধ্যে কিছু পড়ে, চোখ খালি চুলকা লাল হয়ে যা, পানি পড়ে, মনে চোখের মধ্যে হাতি ফুরে রয়েছে। কথা কোন ঠিক কি না? ছোট্ট একটা দিন চোখের মধ্যে পড়লে অস্থির অস্থির লাগে, অশান্তি লাগে। কথা কোন ঠিক কি না? আর কড্ডা বালু পড়লে সারছে, অবস্থা কি খারাপ। আপিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। যেই মাত্র আমার নবী এক মুষ্টি মাটি সূরা ইয়াসিন আয়াতটা তেলাওয়াত করে সামনের দিকে মারলেন, রব্বি কারীম বাতাসকে বললেন বাতাস 100 জন বেঈমানদের চোখের মধ্যে বালির কণাগুলি পৌঁছিয়ে দাও। বাতাস যেই মাত্র বেঈমানদের চোখের মধ্যে পৌঁছাই দিলেন, বেঈমানরা তলোয়ারটা মাটির মধ্যে রেখে আর দূর মধ্যে রেখে 2 হাত দিয়ে চোখগুলা কসলাইতে আছে। লাল দেখে কিছুই দেখে না, শুধু চোখগুলা শুধু কসলাইতে আছে। আল্লাহ কো হাবিব এই তো সুযোগ, আপনি দারুন নদী ঘর থেকে বের হয়ে যান। এই জানোয়ার এই বেয়াদবগুলা বসে বসে চোখগুলারে কসলাইব। আপনি যতক্ষণ মক্কা থেকে মদিনায় যাবেন ততক্ষণ তাদের সমস্যা চোখের সমস্যা সমাধান হবে না। আপনি রাসূল যখন মদিনার মধ্যে চলে যাবেন আমি আল্লাহ তাদের চোখগুলাকে ভালো করে দেব। আপিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র বেঈমান বাচ্চারা দারুল নদীর চতুর্দিকের মধ্যে তলোয়ারটা মাটির মধ্যে রেখে তারা চোখগুলাকে কসলাইতে লাগলেন, আল্লাহর হাবিব বের হয়ে গেলেন। সিদ্দিক আকবরকে নিয়ে রাসূল যেই মাত্র বের হয়ে গেলেন, আমার নবী দারুল নদীর গর্জে অতিক্রম করলেন। আল্লাহ রাসূল যাইতে যাইতে যেই মাত্র কুদমা নামক স্থানের মধ্যে গেলেন, মক্কার মধ্যে এলান জারি হয়ে গেল আল্লাহর হাবিব মক্কার মধ্যে নাই, আল্লাহ নবী মক্কার মধ্যে নাই, তিনি হিজরত করে মদিনার মধ্যে চলে যাচ্ছে। আপিয়া মুসলমান ভাই বাবারা, মক্কার কাফেরগুলা পাগল হয়ে গেছে আল্লাহ নবীকে মারার জন্য। মক্কার কাফেরগুলা তলোয়ার নিয়ে গড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে চতুর্দিকের মধ্যে দৌড়তে লাগলেন। আল্লাহ নবী কোন দিক দিয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব কোন দিয়ে যাচ্ছেন, মক্কার বেঈমান কাফেরেরা গড়া পৃষ্ঠে সোয়ার হয়ে তলোয়ার নিয়ে আমার রাসূলকে তালাশ করতেছেন। নবী কোন রাস্তা দিয়ে মদিনা যাচ্ছে রাসূলকে হত্যা করার জন্য। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী কেমন, আমরা কোন নবীর উম্মত হলাম? ও আমার নারায়ণপুরের ভাই বাবারা, আল্লাহর হাবিব যেই মাত্র কুদমা নামক স্থানের মধ্যে গেলেন, আল্লাহর হাবিব সামনে হাঁটতে লাগলেন। হঠাৎ করে দেখলেন একটা বেঈমান কাফের বাচ্চা যার নাম হলো সুরাকা। ওই সুরাকা তলোয়ার নিয়ে গোরা নিয়ে আমার নবীর সামনে হাজির, বলতেছে মোহাম্মদ, ও মোহাম্মদ আজকে তোমার রক্ষা নাই, আজকে তোমার রক্ষা নাই। আমি সুরাকার তলোয়ার আঘাত থেকে কোনো মানুষ আজকে তোমাকে বাঁচাইতে পারবে না, তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর প্রিয় নবীর শ্রেষ্ঠ সাহাবী শ্রেষ্ঠ খলিফা হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ বেঈমান সুরাকা বলে আমাদের বিলে রক্ষা নাই, আমাদের বিলে রক্ষা নাই। আমার নবীকে সিদ্দিক আকবর রে, তুমি ভয় পাইও না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে আর তোমার সাথে তোমার নবী আছে।
ওরে আমার সাহাবী সিদ্দিক আকবর, ভয় পায় না। ও আমার সাহাবী সিদ্দিক আকবর, ভয় পায় না, আমাদের সাথে আল্লাহ আছে, আর তোমার সাথে তোমার নবী আছে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, কুদামা নামক স্থানের মধ্যে সুরাকা গড়া পৃষ্ঠ থেকে নামলেন। নামার পর তলোয়ারটা লইয়া আমার নবীর সামনে আগাচ্ছেন, আমার নবীর পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করার জন্য। আল্লাহর হাবিব দুনিয়ার কোন মানুষকে ডাক দিলেন না, রাসূল একটা কথা বললেন, ইয়া আরদু খুদি হে জমিন দে তারে দর, ইয়া আরদু খুদি হে জমিন দে তারে দর। এই কথাটা বলতে দেরি সুরাকা নাভি পর্যন্ত মাটির নিচের দিকে প্রবেশ করেছে। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী দুনিয়ার কোন মানুষকে বলে নাই, বাদশা এমপি মন্ত্রীকে বলে নাই, আমার নবী জমিনকে বললেন, মাটিকে বললেন, ইয়া আরদু খুদি হে জমিন দে তারে দর। এই কথা বলতে দেরি নাভি পর্যন্ত সুরাকার নিচের দিকের মধ্যে চলে গেছে। আমার নবীকে সুরাকারে, আমার এবার তুমি মারবানি। ইয়া রাসূলুল্লাহ, জমিনে যেই নবীর কথা শুনে এই নবীকে আমি মারতে পারবো না, আপনি আমার বাঁচায়া দেন। নবী বললেন, ইয়া আরদু ইখতিলিহি আমরের সিগা, জমিন তারে ছাইরা দাও। আবার রাসূল বলতে দেরি হলো, জমিন ঠাস করে ভিতর থেকে ছেড়ে দিছে। আবার সুরাকা বেঈমানের বাচ্চা তলোয়ারটা লইছে নবীরে মারার জন্য। নবী আবার বললেন, ইয়া আরদু খুদি হে জমিন দে তারে দর। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, মূল কথাটা আমি বলি, এইভাবে আমার নবী 13 বার মাটির ভিতরে প্রবেশ করালেন, 13 বার উঠাইলেন, 14 বার মাথায় হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমানকে আপনি 13 বার মাটির মধ্যে প্রবেশ করালেন, 13 বার রাসূল আপনি তাকে উঠায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আর বাঁচাবার দরকার নাই, আর বাঁচাবার দরকার নাই গো নবী, আপনি তাকে মেরে ফেলেন, আপনি তাকে মেরে ফেলেন। আমার নবী সিদ্দিক আকবর রে, আমার আল্লাহ কোন নবী কোন রাসূলকে রাহমাতাল লিল আলামিন বলে নাই। আল্লাহ একমাত্র কেবলমাত্রই আমি রাসূলকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছে। আমি নবীজি তাকে মেরে ফেলে হত্যা করি, আমি রাসূল কার কাছে দিনের দাওয়াত দেব? আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী 14 বার বাতায় বললেন, ওরে সুরাকা, এবার তোমার জীবনের লাশ, ওরে সুরাকা, এবার তোমার জীবনের লাশ। আমি রাসূল তোমাকে বলি, তুমি কি আমার ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি আমারে মারবা? এবার তুমি সিদ্ধান্ত করো। যদি আমি রাসূল তোমাকে বলি মাটি রে, তাহলে তুমি মেরে মাটি এমন জোরে তোমাকে চাপ দিবে, হাড্ডি গুড়ি সব একসাথে হয়ে যাবে। আমি জানতে চাই তুমি কি আমারে মারবা না ইসলাম ধর্ম গ্রহণ করবা? এবার সুরাকা নাভি পর্যন্ত নিচের মধ্যে চলে গেছে। এবার সুরাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার 13 বার মাটির মধ্যে প্রবেশ করালেন, 13 বার আপনি আমাকে উঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য গো নবী আমার জীবনে, আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই। মাটি কেমনে গো নবী মানুষের কথা শুনতে পারে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, যেই নবীর কথা মাটি, যেই নবীর কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, এই নবীকে মারার মতো মক্কার মধ্যে কোনো মানুষ নাই। যেই নবীর কথা জমিনে শুনে, এই নবীকে মারার মতো মক্কার মধ্যে কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উঠায়া দেন। নবী গো, আমি আপনাকে হত্যা করব না, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল উঠায়া দিলেন। উঠানোর পর রাসূলুল্লাহ বললেন, তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব হাঁটতে লাগলেন, কুদামা নামক জায়গা পার হয়ে গেলেন। ও প্রিয় মুসলমান ভাই বাবারা, কুদামা নামক জায়গা পার হওয়ার পর আল্লাহর প্রিয় নবী বলেন, সিদ্দিক আকবর রে, আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা, রাত্র হয়ে গেছে, চলো আমরা একটা
বাড়ির মধ্যে আশ্রয় নেই আল্লাহর হাবিব হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা আপনার বিধর্মী মহিলা ঘরের মধ্যে আশ্রয় নিলেন। তিনি ছিলেন বিধর্মী, তিনি মুসলমান হয় নাই। রাসূল যেই মাত্র সিদ্দিক আকবরকে নিয়ে যেই মাত্র তার ঘরের মধ্যে যখন আশ্রয় নিলেন, রাত্রটা থাকার জন্য আশ্রয় নিলেন, আমার নবী সিদ্দিক আকবর রে, মহিলারে বলো না পেটের মধ্যে অনেক ক্ষুধা, মহিলারে একটু বলো ঘরের মধ্যে খাওয়ার মতো কোনো কিছু আসেনি একটু দেওয়ার জন্য, আমি রাসূলের পেটের মধ্যে অনেক ক্ষুধা। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সিদ্দিক আকবর বললেন, মা ও মা, আমার নবীর পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমার নবীর পেটের মধ্যে অনেক ক্ষুধা, মা গো ঘরের মধ্যে খাওয়ার মতো কোনো কিছু আসেনি। এবার বিধর্মী মহিলা কয়, বাবারে আমি তো গরিব মানুষ, আমার স্বামী নাই, আমার ছেলে সন্তান নাই, আমি নিজে মাঠের মধ্যে কাজকর্ম করি, আমি এইগুলা দিয়ে আমার সংসার চালাই, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার ছেলে মেয়ে নাই, আমি গরিব মানুষ। তখন সিদ্দিক আকবর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা গরিব মানুষ, মহিলার ঘরের মধ্যে কোনো কিছু নাই। রাসূলকে সিদ্দিক আকবর রে, মহিলার বলো না বকরি আসেনি ঘরের মধ্যে, একটু বকরির দুধ আসেনি একটু দেওয়ার জন্য। সিদ্দিক আকবর আবার গিয়ে বললেন, মা আপনার ঘরের মধ্যে বকরি আসেনি, রাসূল বলেছে বকরি থেকে একটু দুধ দেওয়ার জন্য। এবার ওই আপনার বিধর্মী মহিলা বললেন, ওগো সিদ্দিক আকবর, আমার ঘরের মধ্যে একটা বকরি আছে, যে বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, দুধ দিবে করতে। আল্লাহু আকবার বলে, ওই বকরি কোনোদিন বাচ্চা দেয় না, দুধ দিবে করতে। যেই মাত্র সিদ্দিক আকবর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ঘরের মধ্যে একটা বকরি আছে গো নবী, এই বকরি কোনোদিন বাচ্চা দেয় না, দুধ দিবে করতে। আমার নবীকে সিদ্দিক আকবর রে, মহিলারা বলে একটা দোয়ানি দেওয়ার জন্য, আমি রাসূল এখন দুধের ব্যবস্থা করব। মহিলা যেই মাত্র দোয়ানি দিলেন, আমার নবী সিদ্দিক আকবর রে ওই বকরি স্তনের মধ্যে নিয়ে বলা, বকরি রে, রাসূল বলেছে তোমার থেকে দুধ দেওয়ার জন্য। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী, আল্লাহর প্রিয় নবীর খলিফা, এক নাম্বার খলিফা, এক নাম্বার সাহাবী হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র দোয়ানিটাকে লইয়া বকরি স্তনের মধ্যে ধরে বলেন, বকরি রে, রাসূলুল্লাহ বলেছেন তোমার ভিতর থেকে দুধ দেওয়ার জন্য। সিদ্দিক আকবর বলেন, ওয়াল্লাহি খোদার কসম, আমি সিদ্দিক আকবর যেই মাত্র বললাম বকরি রে, রাসূল বলেছে তোমার থেকে দুধ দেওয়ার জন্য, তিনি বললেন, বৃষ্টি যত স্পিডের মধ্যে দুনিয়াতে পড়ে, আমি দেখলাম আমার দোয়ানির মধ্যে অটোমেটিকলি ভাবে আল্লাহর কুদরতি ভাবে ওই বকরি স্তন থেকে আমার দোয়ানির মধ্যে দুধ পড়তে শুরু হলো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই বিধর্মী মহিলা হা করে আমার নবীর দিকে তাকিয়ে আছে, এইটা কোন মানুষ আজকে আমার ঘরের মধ্যে আগমন করলো, এইটা কেমন মানুষ আমার ঘরের মধ্যে আগমন করলো, আমার বকরি কোনোদিন বাচ্চা দেয় না, দুধ দিবে দূরের কথা। এবার মহিলাটা আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেন, আপনি কে? আপনি কে গো, আপনি কে? আমি তো বিধর্মী একজন মহিলা, আমি আপনাকে চিনতে পারি না, আপনি কে? আপনার পরিচয় আমাকে সত্যি করে আপনি বলেন, আপনি কে? এবার তিনি বললেন, মা আপনি আমাকে চিনেন না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আল্লাহর বন্ধু। এবার মহিলা বললেন, হুজুর আপনি কি দেখাইলেন, কি দেখাইলেন? আমার এই বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, আমার এই বকরি কোনোদিন বাচ্চা দেয় নাই, এ পর্যন্ত আমি কোনোদিন দুধ দোয়াইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার নামটা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাবিহীন বকরির স্তন থেকে দুধ প্রবাহিত হয়ে গেল। আমার নবী একটা তামাসুম জান্নাতবাসী বললেন, মা আমি রাসূল বলে গেলাম আমার বরকতে এই বকরিটা দুনিয়া যতদিন থাকবে গো মা, এই বকরি কোনোদিন বাচ্চা দিবেন না, আপনি দৈনিক যত ইচ্ছা গো মা আপনি দুধ দোয়াইয়া আপনি বাজারের মধ্যে বিক্রি করতে পারবেন। কিতাবের মধ্যে পাইলাম ওই বকরিটা দুনিয়ার জমিনে 33 বছর হায়াত পেয়েছিল। ওই মহিলাটা 33 বছর পর্যন্ত ছাগল আপনার বকরির মধ্যে বাচ্চাবিহীন দুধ দয়া বাজারের মধ্যে বিক্রি কইরা ওই মহিলাটা ধনী হয়ে গেছে। এটা কার রহমত? আমার নবীর কার রহমত? আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীর রহমতের মাধ্যমে
আমার নবীর বরকতের মাধ্যমে ওই মহিলাটা 33 বছর পর্যন্ত ওই বকরিটাকে দুধ দোয়ালেন। ওই বকরি একটা বাচ্চা জন্মগ্রহণ দেয় নাই। আপনারা বলেন আমার নবীর হাতের মধ্যে দোয়ার মধ্যে বরকত আছে কিনা? আর জোরে বলুন না আছে কিনা? ওরে মুসলমান ভাই বাবারা, আমার নবীর কেমন বরকত, কেমন মুআজিজা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি পেটের ক্ষুধায় মসজিদ নববীর মধ্যে আগমন করলেন আসরের পূর্বে, যে আমি সবার আগে আগে মসজিদ নববীর মধ্যে আগমন করি, পেটের মধ্যে অনেক ক্ষুধা, কোনো সাহাবী না আমার বাড়ির মেহমান বানায়। তিনি ঘর থেকে উদ্দেশ্যে রওনা করলেন, তিনি সবার আগে মসজিদ নববীর মধ্যে আগমন করলেন। তিনি আগমন করার পর আল্লাহর নবী তিনি আগমন করলেন, করে গো ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা গো নবী, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারি না। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী তো পেটের ক্ষুধায় আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধলাম। ও নারায়ণপুরের ভাই বাবারা, দুনিয়াতে এমন গরিব নাই যারা পেটের ক্ষুধায় পাথর বাঁধে। রহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ না বানান আসমান জমিন কোনো কিছুই বানাইতো না, ওই নবী পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধে। আমার নবীর সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধে। আবিয়া মুসলমান ভাই বাবারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে মসজিদ নববীর মধ্যে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেটে ক্ষুধার সহ্য করতে পারি না। নবী গো, আমি অস্থির হয়ে গেলাম, আমার নবীকে চলো আমার হুজরা মধ্যে চলো, আমি আয়েশাকে বলবো ঘরের মধ্যে কোনো দুধ খাবার আছে কিনা। আমার প্রিয় রাসূল আরবি হযরত আবু হুরায়রাকে সঙ্গে লইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীকে, আয়েশা রে, ঘরের মধ্যে খাওয়ার মতো কোনো কিছু আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনার জন্য হাদিয়া পাঠাইছে, 1 পেয়ালা দুধ। আল্লাহু আকবার বলে। কয় পেয়ালা? 1 পেয়ালা দুধ পাঠাইছে হাদিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, একজন মহিলা আপনার জন্য নবী 1 পেয়ালা দুধ হাদিয়া পাঠাইছে। আমার নবী কয়, আবু হুরায়রা রে, আসহাবে সুফার মধ্যে আমার 70 জন সাহাবী না খায়া ঘোরাঘুরি করে, ওরে আবু হুরায়রা, আসহাবে সুফার 70 জন সাহাবীদেরকে দাওয়াত দিয়া আমার ঘরের মধ্যে আনো। আল্লাহু আকবার বলেন। দুধ কয় মন? জোরে কোন, কয় মন? মাত্র 1 পেয়ালা। আমার রাসূল আসহাবে সুফার মধ্যে আমার 70 জন সাহাবী না খায়া মৃত্যুবরণ করতেছে, জলদি করে যারা আবু হুরায়রা তাদেরকে দাওয়াত দিয়ে আমার ঘরের মধ্যে আনো। আবু হুরায়রা দৌড়তেছে আর মনে মনে বলতেছে, 1 পেয়ালা দুধ, এটা আমারও দইতো না। চলো, সবাই আনন্দ হয়ে গেলে পেটের ক্ষুধায় মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর সাহাবীরা দিনের জন্য কত কষ্ট করেছে। ওরে মুসলমান বাবারা, আমাদের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, ফ্রিজ ভর্তি গোশত মাছ অভাব নাই, দাম বলতে চাউল অভাব নাই, আলমারি বলতে কাপড় অভাব নাই, বক্স খাটের মধ্যে ঘুমাই, কিন্তু আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। কথা কোন ঠিক কি না? কি নাই? শান্তি নাই। কিন্তু সাহাবীদের যুগের মধ্যে তাদের ঘরের মধ্যে খাবার ছিল না। আমরা খাবার অভাব ফ্রিজের মধ্যে ঢুকায়া রাখি, এমন একটা ফ্যামিলি পাওয়া যাবে না যার ঘরের মধ্যে 2 মাস 3 মাসের চাউল নাই। আছে নাকি? আছে নাকি? এমন লোক নাই যার ঘরের মধ্যে 1 মাসের খাবার নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা একবেলা খাবার খেয়েছে, আরেকবার খাইতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি ছিল না। তারা হলো না আমার নবীর সাহাবী, যাদেরকে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হলো সাহাবী যাদের প্রতি আমি আল্লাহ খুশি রাজি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি খুশি, তারা হচ্ছে সাহাবী। আল্লাহু আকবার বলেন।
আবিয়া মুসলমান ভাই বাবারা, আসহাবে সুফফার ৭০ জন সাহাবায়ে কেরাম মনে মনে খুশি হয়ে দৌড়তে লাগলেন। আম্মাদের আয়েশার ঘরের মধ্যে আজকে আমার মেহমান হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ার মনে মনে কয়, 2 দল 1 পেয়ালা, মান হইলাম ৭৩ জন, সবার আগে আমি দুধরা পান করাম, একটা না খাইলাম। মনে মনে কইতেছে আর দৌড়তে আছে। আবিয়া মুসলমান ভাইরা, যেই মাত্র আসহাবে সুফফার ৭০ জন সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে রাসূল দুধরা দিয়ে বলেন, তুমি এক এক করে সবাইরে পান করাও, তুমি সবার পরে পান করবা। আবু হুরায়রা কো, আমি শেষ। আমি কি? আমি আমার কোলে মনে দুধ নাই। আবিয়া মুসলমান ভাইরা, আল্লাহর প্রিয় নবী ফু দিয়ে বললেন, ওরে আমার সাহাবী আবু হুরায়রা, এক এক করে প্রত্যেকটা সাহাবীরে পান করাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রথম যখন শুরু করলাম, একবার একটা সাহাবী টান দিল, নবীকে আরেকবার চুমুক দাও, আরেকবার চুমুক দিছে, নবীকে আরেকবার চুমুক দাও, আরেকবার চুমু দিছে, নবীকে আরেকবার চুমু দাও, টান মারো। আল্লাহু আকবার বলেন। খাইতে খাইতে মুস পরিমাণ দুধ লেগে গেছে। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর দুধ পান করা সম্ভব নয় গো নবী, আমার পেটটা ভরে গেছে। এইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 1 2 3 করে 70 মাথার মধ্যে আসলো। আসার পর আবু হুরায়রা বলে, আমি নজর করে দেখলাম 70 জন সাহাবায়ে কেরাম এমনভাবে তারা দুধ পান করলো, তাদের মুসের মধ্যে দুধরা লেগে আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ৭১ বার বললেন, আবু হুরায়রা তুমি এবার দুধরা পান করো। আবু হুরায়রা বলে, আমি দুধ পান করলাম। নবীকে, তোমার পেটে প্রচুর ক্ষুধা, তুমি আরো পান করো। আমি আরো পান করলাম। পান করতে 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 আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার পেট পর্যন্ত ভরে গেল, আমি পান করলাম। ৭২ বার মাতা রাসূল পান করে বললেন, আয়েশা রে, আজকে এই দুধ যদি ১,০০০ নয় ১ মিলিয়ন বিলিয়ন লোক যদি দুধরা পান করে, আমি রাসূল বললাম, এই পেয়ালা থেকে তিল পরিমাণ দুধ আজকে কমবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল। ভাই গজল করে কি গুণ হইব নাকি? গুণ হইব? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী নাতে রাসূল বলতেন, রাসূল হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ হাসান বিন সাবিতের কলবের মধ্যে আপনি নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। নাতে রাসূল বলা আমার নবীর সাহাবীদের সুন্নত, আর নাতে শরীফ শোনা আমার নবীর সুন্নত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাত বলতেন, আমার মসজিদ নবীর মধ্যে রাসূল বসে বসে নাতগুলা শুনতেন। আল্লাহু আকবার বলেন। নাত রাসূল বললেও সওয়াব, শুনলেও কি সওয়াব। আর গান বললেও গুনাহ, শুনলেও কি গুনাহ। আপনারা বলেন তো, যদি আজকে নারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যদি আজকে যদি এখানে গানের একটা আসর হইতো, তাহলে এই মুহূর্তে মানুষ এগুলোই তো কথা কয় না, মানুষ এটাই তো এত রাস্তাঘাট ফারাইয়া আলুর মতো বত্তা বানাইলে লইলে, মই দিয়া দান বাইনা দিলে আলু হয়ে গেল, গেলে সুন্দর কথা কন, ঠিক কি না? আর কমিটির ভাইয়েরা চমৎকার জান্নাতের বাগান সাজিয়েছেন। আজকে কবরবাসীওয়ালারা আনন্দিত। আল্লাহর হাবিব বলেন, যে এলাকার মধ্যে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, দুরুদ পড়া হয়, জিকির পড়া হয়, ওই এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত আল্লাহ রহমত নাজিল হয়। এবং 40 দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাওকুফ করে দেয়, মাফ করে দেয়, কোরআনের উসিলায়, দুরুদের উসিলায়, জিকিরের উসিলায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন,
এই নারায়ণপুরে মাটির নিচের মধ্যে অসংখ্য মানুষ আছে কিনা? বাবা কথা বলা আছে কিনা? আজকে তারা আনন্দ, আজকে তারা খুশি। আমাদের রক্তের আওলাদেরা কোরআনের বাগান সাজিয়েছে, হাদিসের বাগান সাজিয়েছে, দুরুদের বাগান সাজিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহাব্বতে আমরা পড়ি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার, ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচাল। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচাল। বিশ্বজগৎ নবীর প্রেমে, বিশ্বজগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে, আবার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে কায়নাত, দু জাহানের বাদশা নবীকে মারার জন্য আবু জেহেল অনেক চক্রান্ত করে, কিন্তু আমার রাসূলকে মারতে পারে নাই। আপনারা বলেন আমার নবীর সাথে আছে কে? জোরে বলুন কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মাউতের মালিক কে? ও মুসলমান ভাই বাবারা, আবু জেহেল দারুল নদুর গড়ের মধ্যে বৈশা মক্কার বড় বড় নেতা লিডারদেরকে নিয়ে একটা মিটিং দিলেন। উতুবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, মক্কার বড় বড় কাফিরদেরকে নিয়ে মিটিং দিলেন দারুল নদুর গড়ের মধ্যে বসে। ওই দারুল নদুর গড়ের মধ্যে একটা যুবক ছিল না, সবাই ছিল মুরব্বী, আর তার একটা মাত্র সন্তান ছিল যার নাম হলো ইকরামা। ইকরামা মক্কার তরিকের মধ্যে বৈশা যুবকদেরকে নিয়ে মিটিং দিলেন। দেখবেন মেম্বার চেয়ারম্যান যখন দাঁড়ায়, দেখবেন মেম্বার অথবা চেয়ারম্যানের ছেলে থাকলে এই ছেলেটা যুবকদেরকে নিয়ে আড্ডা মারে, আর বাবা মুরব্বীদের নিয়ে আড্ডা মারে, এমন আছে কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, দারুল নদীর গড়ের মধ্যে বৈশা শয়তান আবু জেহেল মক্কা লিডারদেরকে লইয়া ধনী ধনী মানুষদেরকে নিয়ে বললেন, ওরে মক্কার মানুষ, আমার বাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হচ্ছে কাফের, সে আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে না। আপিয়া মুসলমান ভাই বাবারা, আবু জেহেল বলে, মক্কার মানুষরে, আমার বাতিজার মারার জন্য আমি আবু জেহেল আমার জীবনে আমি অনেক কাফেরকে পাঠাইলাম, কিন্তু আমার বাতিজার চেহারার মধ্যে এত চমৎকার নূর দেখলাম, নূর দেখলে আমার পক্ষের মানুষটা কালিমা পড়ে 360 দেবতা বাদ দিয়ে আমার বাতিজার পক্ষে চলে যায়।